এই যে দেখেন সাফি মাছ, এটার নাম হইলো সাফি মাছে। তো এইটা সাফি মাছ। তো এই সাদা ভাত ফাঁকাইছি, সাদা ভাত ফাঁকাইয়া সাদা ভাত দিয়ে বিরিয়ানি বানাইছি। দেখছেন দোমাউরে এমন বিরিয়ানি, সাদা ভাতের বিরিয়ানি, ঠিক আছে। মানে এটা আবার কেমন দেখেন, ওখানে সাদা ভাত পাকাইছি, পাকাইয়া পেঁয়াজ আর আলু, ক্যাপসিকো বাজি বাজিয়া একটু দারচিনি পাউডার দিছি, একটু হলদির পাউডার দিছি, দিয়ে মিক্স করে বাজিয়া রাখিয়ে দিয়েছি। সাদা ভাত পাকাইয়া উর্ফি দিয়ে ডাইলে দিছি। দেখছেন এখন বিরিয়ানির মতো। আর কোনো তেল তুল লাগতো না, শুকনা শুকনা, এত স্যান্ড, এত ভালো, এত স্বাদ, আমরা খাইতে নেই মনে করবো এই ভাতটা। এক প্লেট পুদা খাইতে পারবেন, এখন এটা তরকারি লাগবে না, খাইতে পারবেন যে। ঠিক আছে, এই হলো সাদা ভাতের বিরিয়ানি। ঠিক আছে, সাদা ভাতের বিরিয়ানি। ওই দেখেন আমি এক প্লেট রাখিয়ে দিছি ওই উপর, এটা উপর থেকে আমি রাখছি। তো এটা হলো সাদা ভাতের বিরিয়ানি। ঠিক আছে, তো দেখতে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করতে থাকেন। ইনশাআল্লাহ সফলতা আসবেই আসবে, ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখলে সফলতা আসবে। আর সবাই বাংলাদেশের বিমানবন্দরটা যেন এই বিদেশির হাতে দিয়ে দেয়। এটা দিয়ে দিলে প্রবাসীদের কলজা ঠান্ডা হইব, আমি জানি আমারও কলজা ঠান্ডা হইব। দুঃখের শেষ নাই প্রবাসীদের এখন। ডক্টর প্রফেসর ইউনূস স্যার তাড়াতাড়ি এয়ারপোর্টটা বিদেশির হাতে দেন। আপনি বিদেশির হাতে দেন, দেখবেন আপনার সাপোর্ট বেড়ে গেছে ইনশাআল্লাহ। এনসিবির দল আপনাদের সাপোর্ট বেড়ে গেছে, শুধু এয়ারপোর্টটা আগে দিয়ে দিয়ালো।